কাজের লোক নিজের মালকিনের সামনেই তার বদনাম করতে শুরু করলো। মালকিন ঠান্ডা গলায় জবাব দিল, আমার বদনাম করার এত সাহস? সাবধানে থাকো, না হলে তোমার সব দাঁত পড়ে যাবে। পরের মুহূর্তেই কাজের লোকটি আচমকা মাটিতে পড়ে গেল। সত্যিই তার সব দাঁত ঝরে পড়ল। এই দৃশ্য দেখে বাকি কাজের লোক ভয়ে একে একে পালিয়ে গেল। তারা কল্পনাও করেনি যে মালকিনের কথা হুবহু সত্যি হয়ে যাবে। আসলে এই নারী আগে এক গ্যাংয়ের মহিলা নেতা ছিল, কিন্তু একদিন হঠাৎ সে এমন এক উপন্যাসের জগতে এসে পড়ল যে উপন্যাসটি সে আগে পড়েছিল। শুধু তাই নয়, সেখানে সে সেই কাহিনীর ভিলেন হয়ে গেল। তবে একটি ব্যাপারে সে খুশি ছিল, তার কথায় জাদুকরি সত্যি ছিল। সে যা বলতো তাই সত্যি হয়ে যেত। কেউ তাকে উস্কানি দিলে সে শুধু একটি শব্দ উচ্চারণ করত আর সঙ্গে সঙ্গে শাস্তি নেমে আসত। ঠিক তখনই এক কাজের লোক এসে জানালো যে তার স্বামী ফিরে এসেছে। মেয়েটি তার স্বামীকে আগে কখনো দেখেনি, তাই তাড়াতাড়ি তাকে দেখতে গেল। কিন্তু সে ভাবতেও পারেনি যে তার স্বামী এত হ্যান্ডসাম হবে। কিন্তু স্বামী ঘরে ঢুকেই তালাকের দাবি জানালো। জানা গেল কেউ তার গাড়িতে কারচুপি করেছিল, যার ফলে দুর্ঘটনা ঘটে। আর সব প্রমাণই ওই মেয়েটির দিকে ইঙ্গিত করছিল। স্বামী বলল যদি সে তালাকের কাগজে সই করে তাহলে তাকে 10 মিলিয়ন আমেরিকান ডলার দেওয়া হবে। মনে মনে মেয়েটি অভিযোগ করতে লাগলো শহরের সবচেয়ে ধনী মানুষ তাকে মাত্র 10 মিলিয়নই দিচ্ছে। কিন্তু সে বুঝতে পারেনি তার এই চিন্তাও স্বামী শুনতে পাচ্ছে। স্বামী সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু অদ্ভুত শুনলে? সহকারী বলল, না, এর মধ্যেই স্ত্রী তালাকের কাগজে সই করে ফেলেছিল। কিন্তু স্বামী দ্বিধায় পড়ে গেল। 5 বছর ধরে এই মেয়েটি তার পেছনে ঘুরে বেরিয়েছিল, বিয়ের জন্য রাজি করিয়েছিল, এমনকি তার দাদার কাছে পারিবারিক বিয়ের জন্য অনুরোধ করেছিল। তাহলে আজ এত সহজে তালাক মেনে নিল কেন? ঠিক তখনই সে আবার মেয়েটির মনের কথা শুনতে পেল। মেয়েটি ভাবছিল তালাকের পর সে 18 জন হ্যান্ডসাম মডেল ভাড়া করবে। এবার স্বামী বুঝল সে এই মেয়ের সব চিন্তা শুনতে পাচ্ছে। হঠাৎ মেয়েটির মনে পড়ল আসল পৃথিবীতে তার এখনো প্রচুর টাকা আছে। তাই সে ভাবল কোনোভাবে নিজের আসল জগতে ফিরে যেতে হবে। সে জানত তার কথায় জাদুকরি শক্তি আছে। তাই বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি এই পৃথিবী ধ্বংস করে দিতে চাই। পরের মুহূর্তেই প্রবল ঝড় উঠল। সে ভাবল যদি এই উপন্যাসের জগৎ ধ্বংস হয়ে যায় তাহলে সে নিশ্চয়ই নিজের আসল জগতে ফিরে যাবে। কিন্তু ঠিক তখনই বজ্রপাত তার উপর আঘাত করল। সে অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। কাজের লোক সব দৌড়ে এলো। তারা ভাবল তালাকের কথা সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়েছে। বুঝতে পেরে যে সে আর আসল জগতে ফিরতে পারবে না, মেয়েটি ঠিক করল যাই হোক তালাকের টাকা তাকে নিতেই হবে। স্বামী যেন তাকে ঘৃণা করে সেই জন্য সে ফুটন্ত গরম চায়ের কাপ স্বামীকে ধরিয়ে দিল। কিন্তু স্বামী কোনো ভ্রুক্ষেপ না করেই চা পান করল। মেয়েটির মনে হলো সে ভুল কৌশল নিয়েছে। তারপর সে নিজেই সেই গরম চা খেয়ে দেখল। সঙ্গে সঙ্গে তার মুখের চামড়া পুড়ে গেল। এই উপায়ও কাজ করল না। তখন সে ভাবল নিজের জাদুকরি শক্তি দিয়ে স্বামীকে ভয় দেখাবে। সে বলল, বাড়িতে এত ঝোপঝাড় আছে, নিশ্চয়ই সেখানে সাপ আছে। আমার স্বামীর পা এখনো পুরোপুরি ভালো হয়নি, যদি সাপ কামড়ায় তাহলে বড় বিপদ হবে। কিছুক্ষণের মধ্যেই সত্যি একটি সাপ হাজির হলো। কিন্তু সেটি তার স্বামীকে নয় বরং তাকেই কামড়ে দিল। ভয়ে মেয়েটি সাপটিকে ছুঁড়ে ফেলে দৌড়ে পালালো। আর আতঙ্কে আবার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।